চট্টগ্রামে চামড়া কিনতে আসেননি ঢাকার ট্যানারি মালিকরা। রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহের পর সংরক্ষণ করে এখন বিপাকে চামড়ার আড়তদাররা। সরকার নির্ধারিত মূল্যে মেলে না কখনো, এমনকি বিক্রির পর বিল দিতে গড়িমসির অভিযোগ ট্যানারি মালিকদের বিরুদ্ধে। সরকার হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে চামড়া শিল্প হুমকির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আতুরার ডিপুর এই চামড়ার আড়তগুলোতে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে সংগ্রহকৃত চামড়া। এবার অতীতের রেকর্ড ভেঙে 4,11,000 পিস চামড়া সংগ্রহ করেছেন আড়ত মালিকরা। সংরক্ষণের পালা শেষ, এবার বিক্রির জন্য অপেক্ষা। তবে এই অপেক্ষার প্রহর শেষ হবে কখন তা জানেন না চামড়া ব্যবসায়ীরা। হতাশার কণ্ঠে বলছেন, এখনও তাদের সাথে যোগাযোগ করেনি ট্যানারি মালিকরা। প্রতি বছরই লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবার চট্টগ্রামে প্রতি ফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 57 থেকে 62 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এ দামে চামড়া বিক্রি করতে পারেন না তারা। প্রতিবারই 20 থেকে 25 টাকা কমে বিক্রি করায় বাড়ছে লোকসানের সংখ্যা। বাণিজ্য মন্ত্রণালয় দেয়, কার সাথে সমন্বয় করে দেয়? অ্যাকচুয়ালি কি ট্যানারি মালিকরা এটার সাথে একমত কিনা? তাদের তো কোনো রেসপন্স নাই, তারা কোনো রেসপন্সই করে না, মানে আসেই নেই, দামে কিনেই না টোটালি। আমরা গত বছরও চামড়া বিক্রি করছিলাম 20 টাকা ফুটে কম। 20 টাকা মানে এবারে শুধু একটা চামড়া 20 ফুট হয় 700 টাকা কম। ঢাকা থেকে যদি ট্যানারে আসে আমাদেরকে ন্যায্য দামে, সরকারি দামের জন্য নিলে আমরা উপকৃত হব, নাহলে তো আমরা চামড়া নিয়ে বড় লোকসানে ভুগবো। কম দামে চামড়া বিক্রি করেও ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে আটকে আছে চট্টগ্রামের আড়তদারদের 20 থেকে 22 কোটি টাকা। 20 থেকে 22 কোটি টাকার মধ্যে আমাদের লেনদেন অনেক বড় অঙ্কের টাকা ট্যানারি মালিকের কাছে বেঁচে রয়েছে। ওই টাকাগুলো যদি সচল থাকতো তাহলে আমি মনে করি যে 1% 2% চামড়াগুলো পুষে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, মৌসুমি ব্যবসাতে আমার যে একটা ভাগবন্ধিত দ্বন্দ্বতা ওইটা থাকতো না। ব্যবসায়ীরা বলছেন, ঢাকা নির্ভর চামড়া মার্কেট গড়ে ওঠায় সুযোগ নিচ্ছে ট্যানারি মালিকরা। তারা না কিনলে অবিকৃত থেকে যাবে এসব চামড়া। বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হয় চামড়া। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সরকারের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা। এরা জানে যে ওদেরকে দিতে হবে, নাহলে ওটা ফেলে দিতে হবে। ও যদি কাঁচা এবং গুলো যদি রপ্তানি অনুমতি থাকতো তাহলে এতদিনে চামড়া দূরে বেচা কিনে হয়ে যেত। এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে সংরক্ষণ করা এসব চামড়া, যা শঙ্কা বাড়াচ্ছে বড় ধরনের লোকসানের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।